প্রিয় ছাত্রছাত্রী বিন্দুগণ, আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ সংস্থা সম্পর্কে, ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF সম্পর্কে। তাই ক্লাসটিকে মনোযোগ সহকারে করবে, শুরু থেকে শেষ পর্যন্ত, কোথাও কোনো রকম স্কিপ না করে। এখান থেকে 100% কমন আসবে পরীক্ষায়। ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা উন্নয়নশীল দেশগুলোকে ঋণ, অনুদান এবং কারিগরি সহায়তা প্রদান করে, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করে বা সাহায্য করে। এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক। এটি প্রতিষ্ঠা করা হয় থেকে 27শে ডিসেম্বর 1945 সালে। এর কার্যক্রম শুরু হয়ে থাকে 25শে জুন 1946 সালের মধ্যে। সদর দপ্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। সদস্য দেশ হচ্ছে 180টিরও বেশি রয়েছে। বর্তমানে IBRD এর সদস্য হচ্ছে 189টি দেশ রয়েছে। যে ওয়ার্ল্ড ব্যাংকের দুটি শাখা রয়েছে তার মধ্যে একটা হচ্ছে IBRD, এর সদস্য হচ্ছে 189টি দেশ। ওয়ার্ল্ড ব্যাংক এর প্রধান উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে উন্নয়নশীল দেশকে ঋণ প্রদান করা, দারিদ্র্য হ্রাস করা, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের উন্নয়নে সহায়তা করা, অবকাঠামো, রাস্তা, সেতু, বিদ্যুৎ নির্মাণে অর্থায়ন করা, অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা এই সংস্থার মূল উদ্দেশ্য। ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান দুটি শাখা হচ্ছে IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। 2 নম্বর হচ্ছে IDA, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এই দুটি সংস্থারও সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের। নেক্সট হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল, হলো একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা সদস্য দেশগুলিকে অর্থনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক মুদ্রা সহযোগিতা এবং আর্থিক সংকট মোকাবিলায় ঋণ ও পরামর্শ প্রদান করা। পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। প্রতিষ্ঠা করা হয় থেকে 27শে ডিসেম্বর 1945 সালে। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF একসাথেই প্রতিষ্ঠা করা হয়েছিল। এটি কার্যক্রম শুরু হয়ে থাকে 1 মার্চ 1947 সালে। এরও সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের। সদস্য দেশ হচ্ছে 191টি। বর্তমান রয়েছে এর সদস্য দেশ। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF একসাথে প্রতিষ্ঠা করা হয়ে থাকে। ওয়ার্ল্ড ব্যাংকের ক্ষেত্রে সদস্য দেশ 180টি রয়েছে এবং যে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তার মধ্যে সদস্য দেশ 191টি। IMF এর প্রধান উদ্দেশ্য কি ছিল বা উদ্দেশ্য কি? আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা হচ্ছে মূল উদ্দেশ্য। সদস্য দেশগুলিকে অর্থনৈতিক সংকটের সময় ঋণ প্রদান করা এর মূল উদ্দেশ্য। বৈদেশিক মুদ্রা সংকট মোকাবিলায় সহায়তা করা, আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে সহায়তা করা, অর্থনৈতিক নীতি সম্পর্কে পরামর্শ, কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে এই সংস্থার মূল উদ্দেশ্য। বিশ্বের কোনো দেশ যখন অর্থনৈতিক সংকটের সময় আসে তখন সেই দেশগুলিকে ঋণ প্রদান করে থাকে একটি নির্দিষ্ট সুদের হারে। IMF এর প্রধান কাজ কি? কাজ হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টস, BOP, সংকটের ঋণ প্রদান করা, মুদ্রার বিনিময় হার স্থিতিশীলতা রাখতে সহায়তা করা, বিশ্ব অর্থনীতির পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা, সদস্য দেশগুলিকে অর্থনৈতিক সংস্কারের পরামর্শ দেওয়া এর প্রধান কাজ।